কাউন্টার থেকে ভুরুঙ্গামারি 1150 টাকা, নাগেশ্বরী 1100 টাকা, কুড়িগ্রাম 1100 টাকা। সরকারি চার্ট অনুসারে ওইটা তো আমরা দেখি নাই। আমাদের তো আসলে ওই রোডে আমরা ডিউটি করি না। ওইটা এই গাড়ি অন্য গাড়ি একটা ডিউটি করে আমাদেরকে যানজটের কারণে এই গাড়ি দিয়ে পাঠায় দিচ্ছে। এটা তো আর আসলে আমরা নিচ্ছি না, এটা কাউন্টার থেকে নিচ্ছে। তাহলে আমাদেরকে তো কাউন্টার থেকে বলে দিছে যে এত টাকা করে তোমরা যাত্রী যখন উঠাবা তখন জিজ্ঞেস করে নিবা। আমরা তো এই জিনিসটা জিজ্ঞেস করে যাত্রী উঠাইছি। এইটা যদি বাড়তি ভাড়া যদি সরকারি চার্ট হিসাবে যদি বেশি নেওয়া থাকে তাহলে এটা হলো কাউন্টার মাস্টার অথবা কোম্পানির। আমাদেরকে তো কুড়িগ্রাম ম্যানেজারও বলে দিছে যে 1100 টাকা করে ভাড়া, ওটা যাত্রীদেরকে জিজ্ঞেস করবা। এর ব্যতীত এক্সেস ভাড়া নিলে ওখানেই কমপ্লেন থাকলে যাত্রীদের কাছে জিজ্ঞেস করানো। আমরা ওইভাবেই জিজ্ঞেস করে নিচ্ছি। 1150। হ্যাঁ, উত্তরায় নামবো, বাট জিজ্ঞাসা করেছিলাম আমি তো নারায়ণগঞ্জ যাব না। তো সে বললো যে ভাই আপনার সিটটা তো ওখান থেকে খালি যাবে, তো আদারওয়াইজ 1150 দিয়েছি। তখন আর কিছু বলা যায়নি। না এটা আসলে না না এটা 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 আসলে হয় কি, যেটা আমরা তো রেগুলার যাত্রী না, তো যার ফলে আসলে কোনটা অ্যাকচুয়াল ভাড়া আর কোনটা মানে বেশি ভাড়া এটা তো আমরা বুঝবো না। না এখানে এখানে হচ্ছে কি, যে যেহেতু আমাকে বলেছে যে আপনি উত্তরায় নামবেন, কিন্তু আমার তো সিটটা নারায়ণগঞ্জ পর্যন্ত খালি যাবে, সেজন্য 1150। অন্য গাড়িতে যেহেতু সিট পাইনি, আদারওয়াইজ আমাকে এটাতেই কাটতে হয়েছে। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে আসলে যেহেতু আগামীকাল থেকে আমাদের অফিস আদালত শুরু হয়ে যাবে আমাদের দেশে, তো স্বাভাবিকভাবে আজকে মানুষজনের ঢাকা ফেরার একটা প্রেশার সেটা একটু বেশি থাকবে। তো কিছু অসাধু পরিবহন কোম্পানি তারা এটার সুযোগ নিচ্ছে, তারা বিআরটিএ থেকে যে ভাড়াটা ঠিক করে দেওয়া হয়েছে তার থেকে বেশি ভাড়া নিচ্ছে। তো আমরা ইনস্ট্যান্টলি যাত্রীদেরকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি, এবং ওই পরিবহন কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমার মনে হয় আসলে আমরা যদি সম্পূর্ণরূপেও বন্ধ করতে না পারি, শুধুমাত্র আমাদের এখানে না, পুরো দেশে বাংলাদেশ আর্মি যেই স্টেপটা নিয়েছে এটার মাধ্যমে আমি মনে করি সাধারণ জনগণ আরও সচেতন হবে। কারণ আপনি অনেকেই জিজ্ঞাসা করলে দেখবেন ওনারা যাচ্ছেন ওনাদের বাড়িতে, ওনারা আসলে অ্যাকচুয়ালি জানেন না ওনাদের ভাড়াটা কত। তো এটার মাধ্যমে ওনারাও আসলে সচেতন হবেন। তো হয়তো এই ঈদেও পুরোপুরি না হলেও পরবর্তী ঈদে তারা আরেকটু সচেতন থাকবে, এবং তারা শুরুতে কাউন্টারে অতিরিক্ত ভাড়া দিবেন না, বা যখনই তাদের কাছে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া নিতে চাবে তখন তারা পার্শ্ববর্তী যে আর্মি ক্যাম্প আছে বা যে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর আছে তাদের কাছে অভিযোগটা করলে তখন তারা দেখা যাবে যে অতিরিক্ত ভাড়াটা দেওয়া লাগবে না। তো আমার মতে জনগণের সচেতনতা সেটাও প্রয়োজন। ওই অসাধু পরিবহন কোম্পানি তারা তো এখানে একটা আনডিউ প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করবেই যাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে, কিন্তু এর পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। যাত্রীদের সচেতন হওয়া উচিত। যখন আমার বাড়িতে যাইতে হবে তখন আমার না যায় উপায় থাকে না, এটা উপায় থাকে না। তখন আমার চাইতে হাজার হাজার যাত্রী আছে রাস্তায়। আজকে আপনি রাস্তা দেখলে অবাক হয়ে যাবেন যে এক একটা জায়গায় কমপক্ষে 2-4-5 হাজার করে লোক আছে, গাড়ির জন্য আসতে পারতেছে না। ওর তখন টাকা, ওর আজকে অফিস, ও না এসে কী করবে? আমার আজকে সকালে এসে অফিস করার কথা, আমি তো এসে অফিস করতে পারলাম না। আমার এখন ভাড়ার দিকে তাকাইলে হবে না। এটা এখন সাধারণত এই বড় ব্যানারের বাসগুলোতে ওনারা তো ওদেরই অংশ, আসলে ওনারা তো ওদেরই অংশ, ওদেরই পার্ট। তো সেই হিসেবে ওদের যেহেতু আমরা ওদেরকে তো রাস্তায় আসলে ধরতে পারি না, তো ওনাদেরই যেহেতু পার্ট, তো ওনারা তো একই মানে ওদেরই তো বেতনভুক্ত কর্মচারী, সেই হিসেবে এরাই এটা দিবে। অনেকেই মালিকের সাথে কথা বলতেছে এবং মালিকের পারমিশন অনুসারে ওরা টাকাগুলো ফেরত দিচ্ছে আর কি। আর যারা কন্ট্যাক্ট করতে পারছে না সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে কর্মচারীদের উপরে কোনো প্রেশার দিচ্ছি না। আমরা সেক্ষেত্রে গাড়ি ডাম্পিংয়ে, যেমন এই গাড়িটা শ্যামলী গাড়িটার কাগজপত্র কয়েকটা ফেল ছিল, কিন্তু তারপরেও আমরা গাড়িটা হয়তো ছেড়ে দিতাম জরিমানা করে, কিন্তু ওনারা জরিমানা মানে অতিরিক্ত যে ভাড়াটা আদায় করেছে সেটা ওনারা ফেরত দিতে রাজি না। তো সেই ক্ষেত্রে আমরা গাড়িটা হয়তো ডাম্পিংয়ে দিয়ে দিব। সেক্ষেত্রে কর্মচারীর উপর কোনো চাপ থাকবে না, যেহেতু মালিক পক্ষ মানে কোনো সহযোগিতা করছেন না, সেই জন্য আমরা গাড়িটা ডাম্পিংয়ে দিয়ে দিব। সেক্ষেত্রে মানে মালিক পক্ষ পরবর্তীতে তাদের কাগজপত্র ঠিক করবে এবং অতিরিক্ত জরিমানা দিয়ে গাড়িটা ডাম্পিং থেকে ছুটিয়ে নিয়ে যাবে। আচ্ছা, প্রধানত আপনারা জানেন যে আসলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে টোটাল 10 দিনের সরকারি ছুটি দেওয়া হয়েছে গত 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো যেহেতু আজকে 14 তারিখ, আজকে কিন্তু ঢাকার বাইরে যারা ঈদ করতে গিয়েছেন তাদের কিন্তু আজকে বাসায় ফেরার চাপটা সবচেয়ে বেশি। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আজকে এই প্রেশারটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী তারা হচ্ছে গিয়ে বেশি ভাড়া নিয়েছে। আপনি তো দেখেছেন অলরেডি যে 1000 টাকা ভাড়া 1500 টাকা করে নিচ্ছে, 600 টাকা ভাড়া নিচ্ছে 900 টাকা করে, এরকম। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 3 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমরা প্রায় 12 থেকে 14টি বাস আমরা থামিয়েছি, এবং আমরা চেক করে কিছু কিছু বাস যেমন একতা পরিবহন, এনা বাস পরিবহন, ওগুলোর কথা বলতে হয়, ওগুলোতে কোনো অতিরিক্ত ভাড়া নেয়নি। কিন্তু বেশিরভাগ বাসে দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত ভাড়া নিয়েছে, বিশেষ করে যেগুলো আপনার নর্থ বেঙ্গল রুটের বাস, যেগুলো অর্থাৎ কুড়িগ্রাম, রংপুর, ওদিকের বাসগুলোতে সবগুলোতেই দেখা যাচ্ছে যে আপনার 300 থেকে 400 টাকা করে বেশি নিচ্ছে।
তো আমাদের এই অভিযান ইনশাল্লাহ হয়তো আগামী আরও 2-3 দিন অব্যাহত থাকবে, যেন আমরা ঈদ শেষে যারা ঢাকাতে কর্মস্থলে ফেরত আসছেন তাদেরকে যেন সুষ্ঠুভাবে ফেরত আনতে পারি কোনো প্রকার দুর্ভোগ ছাড়া। আর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের সেবামূলক কাজ করে যাবে। তো এক্ষেত্রে আমার এই বাসের পরিবহন মালিক যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অথবা বিআরটিএ থেকে যে ভাড়াটা ঠিক করে দেওয়া হয়েছে তারা যেন তাদের সকল কাউন্টারে এবং সকল বাসে যেন এই জিনিসটা রাখেন, আর যে চারটা ফিক্স করে দেওয়া আর কি, যেন এখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ না থাকে। পাশাপাশি যারা সাধারণ জনগণ আছেন, যারা যাত্রী সাধারণ রয়েছেন, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা যেন অবশ্যই যে রুটে তারা ট্রাভেল করতেছেন ওই রুটে ভাড়াটা যেন তারা আগভাগে অবগত থাকেন, যেন তাদের কাছ থেকে শুরুতেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগটা না পান। এই জন্য আমাদের জনগণেরও সচেতন হতে হবে এবং পরিবহন মালিক যারা আছে তাদেরও আসলে সততা পন্থাটা অবলম্বন করতে হবে। আর পাশাপাশি যে কোনো সমস্যার ক্ষেত্রে পার্শ্ববর্তী আর্মি ক্যাম্প অথবা ট্রাফিক ইন্সপেক্টর যারা রয়েছে তাদের কাছে অভিযোগ করলে ইনশাল্লাহ সাধারণ জনগণ একটা ভালো ফলাফল পাবে ইনশাল্লাহ। স্যার এটা তো আমরা তো কাউন্টারে বসি না স্যার, আমরা তো গাড়ির স্টাফ। আমরা তো মানে ওরা বলে যে সব ঠিক আছে, যদি টিকিটেও মানে চার্টে যেটা লেখা আছে সেটাই টিকিটেও লেখা আছে, সমস্যা হবে না। এই যে এনাদের জিজ্ঞেস করেন, আমরা তো সারা রাত জায়গিয়ে যায় ঘুমায় থাকি। আমরা উঠে যাত্রী উঠে জিজ্ঞেস করি কাউন্টারে সব ঠিক আছে, কয় হ্যাঁ সব ঠিক আছে, 1100 টাকা করে চার্টে লেখা, কিন্তু 1100 টাকা করে নেওয়া আছে, রাস্তায় কোনো সমস্যা হলে হবে না, কারণ চার্টে লেখা আছে 1100 টাকা। বুঝতে হবে এই গাড়িটা খালি গিয়ে আনতে হবে, হয়তো 200 টাকা বেশি নিলে কনসেস করে দিতে হবে। অনেক সময় ভাড়া কম থাকে তাদেরও নিয়ে যায়, আমরা স্টাফ আমরা জানি না, বেশি করে নেওয়া উচিত না তাই না, অনেক সময় মাগনাও নিয়ে যায়, আমরা আসি তো মাগনা, ভাড়া না থাকলে তখন নিয়ে যায়, তোরা তো হালাই দেয় না। আমি সেইটা বলছি, না 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 সেইটা নেবে কেন, কথা হইলো অনেক সময় দেখা যায় গাড়ি এখন ভিত্তিপথে প্যাসেঞ্জার কম হয়, ওদিক দিয়ে আসে বেশি, সমস্যা নাই, 200 টাকা কোনো সমস্যা নাই, আমরা একটু আরামে যাইতে পারি, বুঝছেন। দেখা যায় যে 200 টাকা লাগে আমাকে অনেক ভোগান্তি স্বীকার করে, বোনাটে সিট দেয়, খাড়া করায় নেয়, তা তো এটা তো ঠিক না। তো 200 টাকা যদি আমরা আরাম পাই, এটা তো বাংলাদেশে সেবাই এরকম, তাহলে সিস্টেমে এটা, তাহলে পরিবর্তন হবে না, এই বাংলাদেশে হবে না, অন্য দেশে হইতে পারে, বাংলাদেশে হবে না। বাংলাদেশে এরকম সিস্টেম দেখি না, আমি আমার বুঝে দেখি না, ও এরকমই দেখা যাইতেছে। এই যে মনে করেন ছাত্ররা আন্দোলন করে দেশটারে কি করছে, রাস্তায় ভাত খাইতে না ঠিক মতো, আগে তো ঠিক মতো ভাত খাই টাকা পয়সা নিয়ে বাসায় চলে যেতে পারলাম, টাকা থুয়ে দেওয়া লাগে দোকানে। ছাত্র দলটা কি কয় জানেন, টাকা দিয়ে এবার বাসা যাবি, এমনি কয় ছাত্র দল না মিয়া, চোখে কান্দন হয়ে পড়ে। আমরা তো ভাত খাইছি, 4টা ডাল ভাত খাইছি, আরামে টাকা লইয়া বাসায় গেছি, কোনো সমস্যাই হয় নাই। এখন যে আমার ঘাড়ে ঘাড়ে বিপদ হইতেছে, এই পরিস্থিতি হইতেছে। আমি চাই এটা ভালো সুন্দর পরিবেশে আসুক, বাংলাদেশে একটা ভালো সরকার আসুক, যেন আমাকেও সেবা দিতে পারে ঠিক মতো, আমরা ঠিক মতো আরামে 4টা ডাল ভাত খাই শুয়ে থাকতে পারি। এই যে ব্যবসা নিয়ে আইছি, ব্যবসা করতে না কুলিগিরি করতেছি, কি কারণে, পেটটার লেগা। হ্যারবার বাসা যাওয়ানোর সময় কবে কয় টাকা কামাই করতে দে, হের জবাবটা কি দেবে, এটা এখন পোলা মানেই ধরবে, এলাকার পোলা মানেই ধরবো, এই তোরা খাইছত না, এমনি করবে। তাহলে এইটা কি নিয়ম, তাহলে এটা কি বাংলাদেশে এইভাবে চলতে পারে? আগে কি সুন্দর 4টা ডাল ভাত খাইছি, ঘরে গেছি সুন্দর মতো চুপচাপ ঘুমাইছি, ঘর খোলা থুয়ে ঘুমাইছি, কোনো কিছু হয় না। এখন ঘর খোলা থুয়ে তো ভালো, একটু প্রস্রাব করতে গেলেও তালা লাগে। এই আমার বাচ্চা প্রস্রাব করতে গেছে না, মোবাইল নাই 2টা, এরকম পরিস্থিতি ঘরের মধ্যে, আমরা খামনা খাইবে কেডা, এমনি কথা কয়। স্যার আপনি ওই দিক দিয়ে যারা আসছে, আপনি একটু গাড়িটা ব্রেক করে আপনি একটু জিজ্ঞাসা করেন। 1300 করে নিচে, 1100 করে লেখা এই জায়গায়, বুঝছেন, টিকিটে 1100 করে 2200 টাকা আসছে। আসার পর আমি 1000 টাকা জমা দিছি, এই জায়গায় দেখেন 1600 টাকা বাকি। টিকিটে লেখা আছে আপনার 1100 করে, আমাদের কাছে নিচে 1300 করে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জানাতে চাইলাম যে এই যে আর্মি ভাই এবং এই আরটিভি ভাইরা, আরটিভি সাংবাদিক ভাইরা যে কষ্ট করে আসে আমাদের এইতে উদ্ধার করলো, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরটিভি এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে। তো আপনারা এইভাবে সত্যের পথে থেকে আমাদের জনগণকে রক্ষা করবেন, এটাই আমাদের কামনা বাসনা, এবং আপনাদের উদ্দেশ্য পূরণ হোক, এবং আমরা জনগণ আপনাদের সাথে আছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের যাত্রীদেরকেও সবসময় সতর্ক থাকা দরকার এবং সচেতন হওয়া দরকার। এই যে আপনারা যে আমাদেরকে যে সহযোগিতা করলেন। ভাড়া আমি সঠিক জানি না, শুনছি এই আপনাদের যা শুনলাম 1300 টাকা করে বাড়ানোছে। আমি কাউন্টারে যাই না, আমার বাসা হলো ব্যাপারিয়াট, আমি ভুরুঙ্গামারি কুড়িগ্রাম থেকে আমার ডিউটি। আমাদের এই জায়গায় কার ড্রাইভার আছে, আমাদের সব গাড়ি কার ড্রাইভার, ওই জায়গায় ড্রাইভাররা নিয়ে যায়। আমি সরকারি জানি যে 1150 টাকা, না আমাদের মুন্সিগঞ্জ 1150 টাকা, মুন্সিগঞ্জ
এই জায়গার ভাড়াটা কত আমি সঠিক চারটা দেখিনি এখন আপনাদের। আমি আগামী না, আমি এই আজকে গেলেই চারটা আমি গাড়িতে নিয়ে আসবো। এটা এটা আপনি ধরছেন, আমি এটা জবাব করবো মাজনের সাথে। কেন এই কাজটা করলো ম্যানেজার? আজ কেন আমাদের ওরানি করলো এই জায়গায়? আমরা এটা কালার খেলাম না আনের কাছে। এই টাকা আমরা এই টাকা পাই নাই, ওই যে বাড়তি টাকা আমরা পাই নাই। আমার বেতন হলো 2000 টাকা, গেলে 2000 টাকা দিবে, বাড়তি টাকাও দিবেন আমাকে। এই যে কালকে সন্ধ্যাবেলা বসছি, এই যে এখনো বসা আছি, গাড়ি চালাতেছি, আমি তো একটা মানুষ। জি নামো। জি 1300। কোন জায়গা থেকে? ওই ভুরুঙ্গামারি কুড়িগ্রাম। টিকিট দিয়েছে? জি টিকিট দিয়েছে। টিকিটে কত লেখা আছে? 1300? জি 1300। ভাড়া বেশি নিছে না ভাড়া? ভাড়া নিছে, বেশি নিছে। কত বেশি নিছে? 1000 করে না, 950 করে বেশি নিছে। এত টাকা বেশি কেন দিচ্ছে? আমরা তো জানি না স্যার, নাটক করে বোঝেন না। আমরা চাকরি করি, ঢাকায় থাকি, আর না আসে তো পারি না, আশায় লাগে।